আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহাত আলমগীর, সিনিয়র শিক্ষক, আইসিটি, গোপালপুর উচ্চ বিদ্যালয়, গড়মাটি, বড়াইগ্রাম, নাটোর। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিডিও টিউটোরিয়াল, যা দেখে আপনারা অতি সহজে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুব দ্রুত বিভিন্ন ক্লাসের প্রশ্ন তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা মোজিলা ফায়ারফক্স হতে পারে অথবা ক্রোম ব্রাউজারও হতে পারে। তো আমি মোজিলা ফায়ারফক্সটাই ওপেন করলাম। ওপেন করার পর আমাদেরকে গুগলে সার্চ বারে গুগলে ঢুকতে হবে www.google.com লিখে এন্টার দিতে হবে। এবার গুগল ওপেন হয়ে গেলে গুগলের সার্চ বারে এখানে আমরা লিখব www.school school ai.com school.com লিখে আমরা কি করব, এন্টার দেব অথবা ক্লিক দিব। এরপরে প্রথমেই যে ওয়েবসাইটটা পাওয়া যাবে স্কুল এআই লেখা, এটাতেই আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সাইন আপ বা সাইন ইন করে নিতে হবে। একটু অপেক্ষা করতে হবে নেটের জন্য। করার পরে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। আমার আগেই লগ ইন করা ছিল, এই জন্য এরকম ইন্টারফেস এসেছে। আপনাদের এই পাশেতে গুগল লগ ইন থাকবে অথবা ফেসবুক, বিভিন্ন ধরনের লগ ইন। ওখানে ক্লিক দিলেই এরকম ইন্টারফেস আসবে। এখানে টুলসে ক্লিক দিব। টুলসে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এইখানে আমরা কেমন ধরনের প্রশ্ন করব সেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এখানে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন করব, এই জন্য এই মাল্টিপল চয়েসে আমরা জেনারেটরে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমাদেরকে কোন বিষয়ের উপর আমি প্রশ্ন করব সেই বিষয়টা নির্ধারণ করে দিতে হবে। যেহেতু আমি আইসিটি শিক্ষক, তাই আইসিটি নিয়েই প্রশ্ন করব। এই জন্য আমি প্রথমে লিখে দিলাম ষষ্ঠ, বাংলায় করে দিব, তাহলে বাংলায় হবে। এখানে বাংলা করে দিলাম ষষ্ঠ শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন বিষয়ের উপর, সেই বিষয়টা সেই পাঠের বিষয়টা নির্ধারণ করতে হবে। তো আমরা যেহেতু সামনে আমাদের পরীক্ষা, সেখানে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো আমি প্রথম অধ্যায় লিখে দিলাম। প্রথম অধ্যায় লিখে আমরা আরো সুন্দর করে এআইকে বুঝিয়ে দিব প্রথম অধ্যায়ের কোন পড়া। তো আমরা দিলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। এখানে লেখাই আছে, এই কারণে আমি একটু কপি করলাম। এখানে লিখলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। এখানে লিখে এখানে আমরা নাম্বার কয়টা কোশ্চিন চাচ্ছি, এখান থেকে আমি 15টা কোশ্চিন নেব, 15 লিখে দিলাম। আর
এখানে এসে আমাদের যে কোনো একটা দিলেই হবে। আমি 7 দিলাম। এরপরে এখানে জেনারেট দিলে আমার কাজটা মোটামুটি হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে নেটের কারণে। হ্যাঁ, একটু দেরি করতে হবে। এই দেখেন 10টা 12টা 14টা 15টা প্রশ্ন দিয়েছে এবং আমাকে অ্যান্সারগুলো দিয়েছে। এবার আমরা যে প্রশ্নটা এখানে তৈরি হয়েছে এই প্রশ্নটা আমরা কপি করব। এখান থেকে সিলেক্ট করে আমরা পুরো প্রশ্নটাকে 15টা প্রশ্নকেই আমরা কপি করে অ্যান্সার সহ কপি করে আমরা সিলেক্ট করে কপি করলাম। এডিট ক্লিক, কপি ক্লিক। এবার এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর পূর্ব থেকে একটা প্রশ্ন ওয়ার্ড ফাইলে আমরা প্রশ্নর উপকার অংশটুকু তৈরি করে রেখেছি। এখানে এসে আমরা কি করব, এই প্রশ্ন পড়ে এটা আমরা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই প্রশ্নটাকে আমরা পুরোটাকে আবার সিলেক্ট করে আমরা ফন্টটা নিখুঁত করে দিয়ে ফন্ট সাইজ 11 করে দেব। দেওয়ার পরে আমরা এখন আস্তে আস্তে কি করব, এই প্রশ্নগুলোকে ড্রাগ ড্রপ করে এখানে দেব। এরপরে আমরা এইটুকু নিয়ে এতে দিব। এরপরে পরেরটা বিতে দিব, পরেরটা সিতে দিব, তারপরেরটা ডিতে দেব। এইভাবে আমরা এখন এগুলো এটা আমরা মুছে দেব। দিয়ে এটাকে আমরা এখন সুন্দর করে একটু বড় করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এখানে এসে আমরা এটাকে একটু ছোট করে দেই, তাহলে এক লাইনে হবে। আমরা একটু ছোট করে দিলাম, দিয়ে এটাকে নিয়ে এভাবে আমরা বসে দিলাম। এবার উত্তরটা আমরা কোথায় পাবো? 1 নম্বরের উত্তর এই দেখেন, এখানে 1 নম্বরের সি। এখানে আমাদের নিজেদের সুবিধার জন্য, খাতা দেখার সুবিধার জন্য এখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে রাখবো। টিক চিহ্ন দেওয়া রাখবো। প্রশ্ন কমপ্লিট হয়ে গেলে তখন আবার এই টিক চিহ্ন তুলে দিয়ে এক টিক চিহ্নওয়ালা একটা বের করব। পরে টিক চিহ্নটা তুলে দিয়ে আমরা প্রশ্নটা কমপ্লিট করব। এভাবে আমরা 15টা প্রশ্নই তৈরি করে নিব।